তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো না থেকেও ভালোই থাকার চেষ্টা করছি। তো আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম। তো আমার শরীরটা সত্যি অনেক দিন থেকে খারাপই লাগে, তাই জন্য আগের দিনে অনেক জামা কাপড় তোলা ছিল, তো বিকালে সেগুলো আর গুছাতে পারিনি, ভালো লাগছিল না, তাই জন্য। তো মাঝে মাঝে তো আমাদেরও ইচ্ছা হয় না বলো, সব কাজ সারাদিন কাজ করতেই থাকে, ইচ্ছা হয় না, কিন্তু বাধ্যগত করতে হয়। আমরা যদি ঘর না গুছাই, কাজ না করি, ওভাবেই পড়ে থাকে কাজগুলো, কেউ করার থাকে না। তাই নিজে গুছিয়ে নিচ্ছি সব সকালবেলা। তারপরে দেখো পুজো দিয়ে দিয়েছি, কারণ স্নানটা হয়ে গেছিলো কিন্তু ওটা। তো স্নানটার আমার ছোটো ছেলে টিভি দেখছে, আর দেখো আমার জামা কাপড়গুলো এত গরম, তো ছাদে আর মেলি না, সব পিছনে মেলি, তো তোমাদেরকে দেখানো হয় না। আজ ভাবলাম চলো সারাদিন কি কাজ করি অন্তত একটু একটু করে শেয়ার করি। আমরা এতই কাজ করি, তো আমাদের কাজগুলো কেউ চোখেই দেখতে পায় না, তাই বলি চলো আজকে চোখে দেখিয়ে কাজগুলো অন্তত করি। ক্যামেরা ধরার তো সময় থাকে না, তো ক্যামেরাটাকে আজকে আমি স্ট্যান্ডে করে লাগালাম। আমার স্ট্যান্ডটা ঠিক নয়, ঠিক লাগাতে পারি না, তাও চেষ্টা করলাম। তো সকালবেলা তারপরে দেখো আটা মাখতে চলে এসেছি, আটাটা চেলে মেখে নিচ্ছি। পরপর যেমন কাজ করি, তো কাঁচা ধোয়াগুলো হয়তো শেয়ার করতে পারিনি, কারণ আমার ওই জায়গাটা একটু অন্ধকার। আমাদের ঘরগুলো একটু না অন্ধকার টাইপের, যে ঠিক করে ক্যামেরা ধরে কাজ করব সেটা হয় না। তো এইভাবেই চলে দৈনন্দিন আমাদের লাইফস্টাইল, এগুলোই রান্না বান্না, কাজকর্ম, সংসার, বাচ্চা, এগুলোই সামলানো। কিন্তু এগুলো করার পর না নিজেদেরও শরীরে ক্লান্তিভাব আসে, কিন্তু সেটা কেউ দেখে না। তো ক্লান্তিভাব থাকা সত্ত্বেও সবার সামনে একগাল হাসি মুখ নিয়ে আমাদের কাজ করতে হয় সারাদিনের ক্লান্তি দূর করে। আজ ভয়েসটা বসাচ্ছি বন্ধুরা, এটা তরকাটা ছিল। তো আমার শরীরটা কিন্তু একদম ভালো নেই, এটা রবিবারের ভিডিও। তো আজকেই আমি ভয়েসটা বসাচ্ছি ভিডিওটা আপলোড করার জন্য, কারণ ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি। একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় সেটা তোমরা জানো, তাই জন্য ভিডিওটাকে আজকে বলি চলো না, আজকে তো ভিডিও বানানো হয়নি তেমন করে কোনো কিছু, তো ভিডিওটা দিয়ে। তারপরে দেখো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে চিকেনটাকে ধুচ্ছি। রবিবার মানে মাংস হবে, গরম। আমি খাবো না বলেছিলাম, আমার ছেলেরা শোনে না, বাচ্চা তো, ওদেরকে রোজ মাংস দিলেও ওরা বারণ করে না, ওদের না নেই, ওদের গরম ঠান্ডা ওরা তো এগুলো বোঝে না কিছু, বলো। কিন্তু আমার শরীরটা সত্যি ভালো নাই, একদম শরীরটা সত্যি খুবই খারাপ। তাও কি করব বলো, করার কেউ নেই। আর মা একটু থাকলেও এই মাসে মারা ওই বাড়িতে, মারা থাকলে কি বলো তো, একটু যাই হোক আনাজ টানাজ কেটে দেয়, এটাই অনেক। তারপরে দেখো আনাজ কাটতে বসছি, আর আমার ডগিটা দেখো আমাকে দেখছে বসে বসে। ও আমি যেখানে থাকি তো বেশিরভাগ সময়টা আমাকেই দেয়। কি করব, ঘরেই তো থাকার মধ্যে দুজনেই থাকি, বাচ্চারা তো পড়তে যায় এই করে, তাই কুকুরটাকে নিয়ে আমার বাকি সময়টা কিছুটা কেটে যায়। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে ভাতটা নামিয়ে দিয়ে বেগুনটা ভাজা করছি। রবিবার বেশি কিছু বানাবো না, মাংস হলে কেউ তো কিছু খাবে না, আর মনে হয় সবজিটা ছিল না, অনেক দিনের ভিডিও তো ঠিক খেয়াল করতে পারছি না। তারপরে দেখো আলুগুলো ভাজছি, মাংসতে আলু দিয়ে বানাবো। তো বন্ধুরা দেখো আলু বসিয়ে দিয়েছি, আলুটা মনে হয় গরমও হয়নি, আর যে গ্যাস শেষ বলে আমি তো দেখিনি, আমি তো বসে নিচে আনাজ কাটতেছি, পেঁয়াজ ছাড়াচ্ছি, দেখো গ্যাস শেষ হয়ে গেছে। আর আমাদের ঘরেও বাড়তি গ্যাস নাই, বাড়তি গ্যাসটা পাশের বাড়ির একজন নিয়ে গেছে, সে গ্যাস দিবে বলে দেয়নি এখনও। কি অবস্থা দেখো, নিজের গ্যাস থেকে এখন কি করব ভগবানই জানে। নিজের গ্যাস থেকে এখন মানুষকে দিয়ে উপকার করে, আর এখন নিজে কি করব দেখি। তো এইগুলো কেটে নিয়েছি, ভাবলাম একটু তাড়াতাড়ি করে রান্না করব, এখন গ্যাস নিয়ে সমস্যায় পড়ছি, কি করব ভগবানই জানে। তো যারা গ্যাস নিয়েছিল তাদেরকে ফোন করলাম, তারা কি বললো জানো তো, তারা বলল কি করবি, আর তুই অসময়ে দিয়েছিস আমাকে গ্যাস, তাহলে তুই আমাদের গ্যাসটাই নিয়ে চলে যা, মানে যেটাই রান্না করছে ওরা ওটাই নিয়ে আসতে বললো। তো ওটা নিয়ে এসে বলছে রান্না করে নে, নাহলে আমার ঘরে নিয়ে আয়, রান্নাটা বসাই দে। তো যাই হোক বলেছে, ভালো কথা, কিন্তু সেটা কি সম্ভব হয় বলো, যে একজনের গ্যাস লাগানো গ্যাসটা নিয়ে এসে আমি রান্না করব আবার নিয়ে যাবে, ওরকম সম্ভব নয়। একটা গ্যাসের সিলিন্ডার কত ভারী হয় বলো, একটা মেয়ে মানুষ টেনে আনা টেনে নিয়ে যাওয়া অনেকটা কষ্টের। তো দেখি আমাদের এর বাবাকে ফোন করলাম তো গ্যাসের জন্য, কি করে দেখা যাক, নাহলে বসে থাকি একটু অন্তত তারপরে। তো দেখো এই যে আলুগুলো তো ঠান্ডা হয়ে গেছে, কি করি এখন, কখন যে গ্যাস আনবে না কি করবে খুঁজেই পাচ্ছি না, এখনও খাইনি, 11টা বাজে, খিদাও পাচ্ছি, কী আর করি। তো কী করবো যে বন্ধুরা, খুঁজেই পাচ্ছি না, 11টা 15 বাজে, এতক্ষণে রান্না হয়ে যেত। তো গ্যাস দিয়ে যেতে বললাম, গ্যাসের নম্বরটা পাঠিয়ে দিল, মানে গ্যাস বুক করার নম্বর। তাহলে বলো গ্যাস বুক নম্বর নিয়ে কি আমি রান্না করব?
এইসব মানুষ এইরকমই। আমি একটু তাড়াতাড়ি রান্না করব, কিন্তু কপাল খারাপ। তারপরে দেখো মাথা তো গরম হয়ে গেছে, রান্না হয়নি। তারপরে খালি সিলিন্ডারটাকে নিয়ে আমার ছেলে আর কুকুর করে দুজনে মিলেই খেলছে, গড়াগড়ি করছে, পায়ে লেগে গেলে আরেকটা বিপদ। তারপরে গ্যাস সিলিন্ডারটা নিয়ে এসছে ওর বাবা, কিন্তু সিলিন্ডারটা যখন আমি লাগাতে যাই না বন্ধুরা, গ্যাস বেরোচ্ছে প্রচুর প্রচুর আওয়াজ হচ্ছে। সেটাও একটা ভয় যে আগুন যদি জ্বলে যায় মরবো তো মরবো, পুরো ঘর শুদ্ধা মরেই যাবে। তো গ্যাস যেমন ভালো তেমনই খারাপ, তো সেটাকে আবার ঠিক করে দিল বলতে। তারপরে দেখো বসিয়েছি আলুটা, ধর্মের নামে বসিয়ে দিয়েছি, যখন হবে হবে। কারণ যেদিন শরীর ভালো লাগে না, তো জানোই তোমরা সবাই, রান্না করতেও ইচ্ছা হয় না, তো বাধ্যগত রান্না করতে হবে। বাচ্চা নিয়ে থাকি, বাচ্চারা তো খাবে, তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত কষ্ট হোক যাই হোক মুখ বুজে আমাদের সব কিছু করে যেতে হয়। তো আলুগুলো ভেজে নিয়ে চাটনিটা বসিয়ে দিচ্ছি। আর একটু চাটনি, আমার ছেলে বলেছে মা একটু আমের চাটনি বানাবে, তো কি করব, বানাতেই হবে। আমার ছোট ছেলে কত টাকার মালিক দেখেছো? এই দেখো কত টাকা, এই দেখো 50 টাকার নোট, এই যে দেখো 200 টাকার নোট, কই গেল 200 টাকার নোট, দেখেছো কত টাকার মালিক, কত ছোট ছোট বাচ্চা টাকা সব। এই বাচ্চা টাকা, এই যে এই টাকাগুলো ছিল, কই দেখো আমার কোলে ঢালছি, এই যে এই টাকাগুলো ছিল, এই টাকাগুলো থেকে ওই টাকাগুলো হয়েছে। আর দেখো ওর বাক্সতে কি থাকে, রাবার পেন্সিল যত আর যত কিছু থাকে। ওকে এসে করে পয়সা দিয়ে দিয়ে ওর অনেক পয়সা হয়েছে, 400-500 টাকা হয়ে গেছে। একটা বার করবে না, 1 টাকাও বার করতে চায় না, এত কঞ্জুস। একটা পয়সা খরচা করতে চায় না। আর এই তো মানি পাশে আছে, কতগুলো গুনলাম, 420 টাকা আছে। এই দেখো সবাই দিয়েও জমিয়েছে, ওকে একটা জিনিস। দেখছো আমার এইটুকুন ছেলে কত সঞ্চয় করেছে, 635 টাকা। আর এই যে দেখো 10 টাকার কয়েনটা দেখেছো, নতুন নতুন বেরিয়েছে। এই যে একটা দেখো 10 টাকার কয়েন দেখো, আর এই যে 20 টাকার কয়েন দেখো, দেখেছো তোমরা কেউ 20 টাকার কয়েন? এই যে 20 টাকার কয়েন বন্ধুরা দেখো, 20 টাকার কয়েন। আর 2 টাকার কয়েন দেখো কেমন হয়েছে, এই দেখো 2 টাকার কয়েন কেমন হয়েছে, দেখেছো? 5 টাকার কয়েন সব নতুন নতুন হচ্ছে কয়েনগুলো। 5 টাকার কয়েনটা দেখো কেমন, এই দেখো 5 টাকার কয়েনটা কেমন। তো তার সোনার টাকা, এগুলোকে আমার ছোট ছেলে বলে সোনার টাকা। তো দেখো তার কাছে সোনার টাকা আছে, দেখেছো? এগুলো সোনালি রঙের বলে বলে সোনার টাকা। তারপরে চাটনি কি বলো তো, আমি আমের চাটনি বানিয়ে রেখে দিই, আমার ছেলে আবার ঠান্ডা হলে 2-3 দিন ধরে খায়, তাই জন্য চাটনিটা বেশি করেই বানাই। চিনি তাই জন্য আমাদের বাড়িতে প্রচুর লাগে। তারপরে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। আর মাংস তোমরা সবাই রান্না করতে জানো, তো আমি বললাম না আজকে যে কাজকর্মগুলো আমি করছি সেগুলো অন্তত ক্যামেরা করছি, হয়তো সবটা দেখাতে পারিনি, ঝাঁটানো, আরও তো সাংসারিক অনেক কাজ থাকে, বাসন ধোয়া, এগুলো তো একটা সংসারে কাজ প্রচুর থাকে। আমাদের মতন বিবাহিত মেয়েরা তোমরা সবাই জানো, তো সবটা দেখাতে পারিনি। তো যাই হোক কিছুটা হলেও শেয়ার করেছি, যে আমরা এত কাজ করেও সেই দিন শেষে একটা কথাই শুনতে হয়, সারাদিন কি করি ঘরে বসে শুধু কি করি। তো যাই হোক বাদ দাও ওই সব কথা, তো সবারই ওটা হচ্ছে, সব মেয়েদেরই ক্ষেত্রে বেশিরভাগ, সেটাই আমি জানি। তো চলো মা, তো দেখো তারপরে বলি তাড়াহুড়া করে রান্না কি আর তাড়াতাড়ি করে হয়, কিন্তু আমি স্পিডি করে দিয়েছি একটু তাড়াতাড়ি দেখানোর জন্য। ভিডিওটা অনেক বড় ছিল, 30 মিনিটের উপরে ভিডিও ছিল, 38 না 40 মিনিট ছিল, তাকে কেটে কেটে 10.5 মিনিট, 10 মিনিট 25 সেকেন্ডের করেছি। প্লিজ বন্ধুরা, আশা করি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তো আশা করব তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে প্লিজ। আমি এত বড় ভিডিও দেইনি বন্ধুরা। গেল রাঁধতে 1টা বেজে গেছিলো, 1:45। তো বেগুন ভাজা করেছি আর আমের চাটনি, একটু মাংস হলে চাটনি না হলে ভালো লাগে। এটা হচ্ছে ছোট ছেলের ঝাল ছাড়া, এটা ওর বাবার। তো দেখো এটা ওর বাবার আলু ছাড়া, মানে একজনের এক এক দফা। আর এই যে আমার মা ছেলের আলু দিয়ে, তাহলে বলো 3 জনের 3 পদ। রান্না হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, এখন ছেলেদেরকে খেতে দেবো, এখন 1:30 বাজতে যায়। তো বন্ধুরা একদম রাতে চলে এসেছি, ভালো লাগছিল না, তাই জন্য ক্যামেরাটা একদম অন করতে পারিনি একদম। আর এখানে দেখো যে রাত্রে বিকালে তো জল ঢেলে দিয়েছিলাম ভাতে, এত গরম পড়েছে, তো গরম গরম করে করে আরও বেশি যেন গরমে আরও মানে কষ্ট পাচ্ছি। এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পেস্ট করব, ওই মিক্সিতেই করে নেব। আর পেঁয়াজ দিয়ে করবো, কাটছি। ওই যে কুকারে আলু বসিয়েছি, আলু সেদ্ধ আর বড়া, ব্যাস জল ঢালা ভাত এটাই। তো চলো কেটে নিই, পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো বড়াগুলো বসিয়ে দিয়েছি, আজকে আর কোনো শেয়ার করছি না, তো কারণ এটা একদিন বানিয়েছিলাম, তো তাই আজকে আর শেয়ার করছি না। দিয়ে দিয়েছি, গরমে একদম ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো বলো, একদম ভালো লাগছে না। আর এই যে আলু সেদ্ধটা মাখবো, ছাড়িয়ে রেখেছি ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে,
তো বড়াগুলো বানিয়ে তারপরে, কেন বলো তো এমনি। আর আমার ছোট ছেলেটা আজকে না খেয়ে ঘুমিয়ে গেছে, অনেক সন্ধ্যা থেকে ঘুমিয়ে গেছে। দুপুরবেলা ঘুমাবে না, কিছু করবে না, তো একটু ঘুমাক, আমি বলছি যখন আমরা খাবো তখন ওকে ডেকে। তো বন্ধুরা দেখো আলু সেদ্ধ মেখে নিয়েছি, আর এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো চলো, আমার ছেলে এখনও পড়ে আসেনি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো সবাইকে শুভরাত্রি, টাটা।